السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذه أخذ بحظ وافر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মেঘনা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত সদর হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, সভাপতি মেঘনা উলামা পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, ইতিমধ্যেই যিনি আমাদের মাঝে তার মূল্যবান বক্তব্য পেশ করেছেন, আমাদের এই আসনের আগামী দিনের অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ আকিনুর মিয়া, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা, দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লামা হাফেজ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব, সহকারী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ময়মনসিংহ বিভাগ। হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত প্রচণ্ড গরমের মধ্যে, দিনের বেলায় হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও রাত্রির এই সময়টুকু আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে দেওয়ার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অনেক মূল্যবান আলোচনা হয়েছে। রাত এখন 11:24 বেজে গেছে। সাধারণত আমাদের বুজুর্গানি দিন উলামা একরাম আমাদেরকে বলে থাকেন যে 12টার উপর যেন বয়ান না যায়, কারণ সারা জিন্দিগির বয়ান যদি এক পাল্লায় রাখা হয় আর 2 রাকাত ফজরের নামাজ যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? বলেন কোনটা? ফজরের নামাজ। এই জন্য আমিও খুব লম্বা আলোচনা করে আপনাদের নামাজ নষ্ট করব না। রাত ছোট, দিন বড়। দিনের বেলায় আপনাদের অনেক ব্যস্ততা, অনেক কাজকর্ম আছে। শর্টকাট খুতবা পড়েছি, যেহেতু আজকের মাহফিল উলামা পরিষদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়, তাই আমি 2টা টপিক নিয়ে কিছু আলোচনা করি, দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাকে সময় দিতে কে কে রাজি আছেন? একটু হাত তোলেন। যে অনেকে খুব চালু হাত তুলে নেয়, যে অবস্থা বুঝে ব্যবস্থা। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলুন। সম্মানিত সুধী, 2টা টপিকের কথা বলছি আমি, আর ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় যাচ্ছি। একটা হলো আজকের এই মাহফিল উলামা পরিষদের উদ্যোগে, দ্বিতীয় হলো কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা। উলামায়ে কেরাম জাতির রাহবার, জাতির মাথার মুকুট। আল্লাহর হাবিব সরকারে দু আলম গোটা বিশ্বের মানুষকে 2টি বার্তা দিয়েছে। একটি হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলো যারা কোরআন পড়ে এবং পড়ায়। যদি পৃথিবীর মানুষের কাছে এই দায়িত্ব দেওয়া হতো যে তোমাদের শ্রেষ্ঠ সন্তান কারা, সেটা তোমরাই নির্বাচন করো, তাহলে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি শুরু হয়েছে। কেউ বলতো যারা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এরাই হলো শ্রেষ্ঠ সন্তান। কেউ বা বলতো যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাই শ্রেষ্ঠ সন্তান। কেউ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেউ ঢাকা ভার্সিটি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক তার হাবিবি কিবরিয়াকে বললেন, আপনার শ্রেষ্ঠ জুবানে মোবারক দিয়ে গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। না,
কোনো ভার্সিটি, কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয়। কোরআন যারা পড়ে, কোরআনের মাদ্রাসায় যারা ভর্তি হয়, এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসে গোটা বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের মাগফিরাতের জন্য আল্লাহ কাছে দোয়া করতে, যারা কোরআন পড়ে এবং পড়া। ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করে, যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, বিশ্বের সমস্ত প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এমন নদী নালার, সমুদ্রের মাছগুলো, আকাশের পাখিগুলো, গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত তাদের জন্য দোয়া করে। কেন? তাদের কি স্বার্থ? এরা জানে যতদিন এই মাদ্রাসাগুলো থাকবে, যতদিন কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে, ততদিন পৃথিবী থাকবে। যেদিন এই শিক্ষা বন্ধ হয়ে যাবে, কোরআন সুন্নাহর চর্চা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন আসমান আর জমিনও থাকবে না। ঠিক কিনা বলেন? এরা জানে। আমরা বাঙালি জাতি টের পেয়েছি করোনার সময়। গোটা বিশ্ব যখন লন্ডভন্ড হয়ে যাচ্ছিল করোনায়, বিশ্বের আধুনিক রাষ্ট্রগুলো যখন সারেন্ডার করে দু হাত উপরে তুলে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছে, ঠিক এমন এক কঠিন সময়ে আমারই প্রিয় মাতৃভূমি ছোট্ট বাংলাদেশ অন্যান্য আধুনিক রাষ্ট্রের তুলনায় খুব সামান্য মাত্র মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। ঠিক কিনা বলে? এটা কেন? আমরা কি কোনোদিন চিন্তা করি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এই কোরআনের মাদ্রাসাগুলোর বরকত। সুবহানাল্লাহ। কারণ যে এলাকায় মাদ্রাসা থাকে, কোরআনের চর্চা থাকে, এলাকার মানুষের গুনার কারণে আল্লাহ ওই এলাকায় আযাব গজব দেওয়ার সিদ্ধান্ত নিয়েও মুলতবি করে দেন। কেন? যে এই মাদ্রাসাগুলোতে কুচি কাঁচা মাসুম বাচ্চারা কোরআনের তিলাওয়াত করবে, আর এই এলাকার মানুষগুলোকে আযাব দেব? না, তা হতে পারে না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জানিয়ে দেন, যাও এই বাচ্চাদের ওসিলায় গোটা এলাকার মানুষকে মাফ করে। এটাই ছিল বাংলাদেশের করোনার হাত থেকে রক্ষা পাওয়ার এক বিশাল হাতিয়ার, সেটা হলো এই মাদ্রাসা। আপনাদের এখানেও আলহামদুলিল্লাহ কেবল হচ্ছে। কবরস্থানের পাশে এমন একটি সুন্দর মাদ্রাসা, আপনারাই সেটার ভিত্তি স্থাপন করেছেন। কেন? নিজেদের জন্য। যেদিন থাকবো না, যেদিন আমার শেষ ঠিকানা হবে কবর, সেদিনই মাদ্রাসা কোরআনের পাখিদের তিলাওয়াত, তার সওয়াব আমার রূহের মধ্যে পৌঁছতে থাকবে। তখন যে কি খুশি আর আনন্দ হবে, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আরো আগে কেন এই মাদ্রাসাটা আমরা এখানে প্রতিষ্ঠা করলাম না? তাইলে আমার বাপ দাদা পূর্বপুরুষ এরাও তো কবরে বসে বসে বেনিফিটটা পাই। ঠিক কিনা বলেন? এই জন্য অনেক বড় একটা মহৎ কাজ আপনারা হাতে নিয়েছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। শুধুই যে কবরে বসে সওয়াব পাবেন তা না, সেই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ আমাকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, ঠিক না? সন্তান বাবা বলে স্বীকার করবে, বাবা সন্তানকে স্বীকার করবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে স্বীকার করবে, কেউ করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম।
يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ইত্তাকু রাব্বাকুম তোমাদের ওই রবকে তোমরা ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামত যখন সংঘটিত হবে কঠিন এবং বিকট আওয়াজ যখন শুরু হয়ে যাবে ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে কম্পন যখন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর কম্পন হবে ভয়ঙ্কর বিপদাস হবে এই আওয়াজের কারণে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত বিকট আওয়াজ যখন শুনবে গর্ভবতী নারীরা যে নারীদের পেটে বাচ্চা থাকবে কঠিন আওয়াজ শোনার পর অটো সিস্টেম বাচ্চাটা পেটের থেকে পড়ে যাবে যে নারীরা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছিল বাচ্চারা মুখের থেকে দুধ ফেলে দিবে আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয় তারান্নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ এ পয়গম্বর গোটা কিয়ামতের ময়দানে আপনি দেখবেন মানুষগুলো মাতালের মতো ময়দানের মধ্যে পড়ে আছে না না এরা কোনো নেশা দ্রব্য পান করে না যে নেশা পান করে মাতাল হয়ে গেছে আল্লাহ পাক ডাক দিয়া কয় ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ভয়াবহ কঠিন আযাব দেখে হুঁশ হারিয়ে ফেলবে মাতাল হয়ে যাবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে সাহায্য করার জন্য অগ্রসর হবে না বাবা সন্তানকে বলবে আমার প্রিয় সন্তান মাথার ঘাম পায়ে ফেলছি তোর জন্যে রক্ত পানি করেছি তোর জন্যে আজকে একটি নেকির জন্যে জান্নাতে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে একটি নেকি দিয়ে আমাকে সাহায্য করবানি সন্তান পরিষ্কার বলে দিবে তুমি আমার বাবা নও তুমি যে আমার বাবা তার কোনো পরিচয় নাই সুতরাং একটা নেকি দিয়ে তোমাকে সাহায্য করব না স্বীকার করবে কেউ কাউকে স্বীকার করবে আজকে দুনিয়ার নেতাদের পিছনে কত মানুষ ঘোরাফেরা করে রাত নাই দিন নাই ইলেকশন আসলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আরো যে কত কথা কয় অথচ অমুক ভাই কোনোদিন পেশাব করেও কি রয় না তারপরে হ্যাঁ চরিত্র ফুলের মতো কথা কয় না নামাজ তো রাখলাম রোজা রাখলাম কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যে নেতাদের কারণে নামাজ পড়ে নাই হালাল খায় নাই চাঁদাবাজি করছে লুটতরাজ করছে বদমাশি করছে যখন দেখবি জাহান্নাম সামনে নেতাদেরকে গিয়ে বলবে তোমার কারণে তুই জীবনটা শেষ করছিস নেতারা কেবে সাবধানে কথা বলিস তোরই কি আমি বাইন্দা রাখছিলাম তোর স্বার্থের জন্য আমার পিছনে দৌড়াইছো চাঁদাবাজি কোন দিকটা বেশি করতে পারবি ঠিক না বেঠি লুটতরাজ কোন দিক দিয়ে বেশি করতে পারবি আজকে আমার কাছে আয়সা লাভ নাই তোর যে গতি আমারও তোরে ফালায় যে আমি জান্নাতে যাইতেছি বিষয়টা এরকম না তোরে দিলে ছোট জান্নাত জাহান্নাম আমার দিবে বড় জাহান্নাম কথা কয় না নেতা পাল্টায়
পার্লামেন্ট পাল্টায় কিন্তু দেশ পাল্টায় না। কথা যেই রকম আগে দেখছিলাম সেই রকমই রয়ে গেছে। কথা কি ঠিক বললাম? দরকার এদেশে আল্লাহ ভীরু মানুষ, আল্লাহওয়ালা মানুষের দরকার, ঠিক কিনা বলেন? কিছু মানুষ ইউনিয়ন ইউপি চেয়ারম্যান হয়েছে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে, বিশেষ করে ইসলামী আন্দোলনের থেকে। এলাকায় খবর নিয়ে দেখেন কিভাবে রহমত বর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের আমানত কিভাবে তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ একটাই, তাদের ভিতরে কার ভয় আছে? এই আয়াতে আমি তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করেন কারা? উলামায়ে কেরাম। আল্লাহ নিজে বলতেছেন যে আল্লাহর ভয় উলামাদের অন্তরে আছে। এরা জনগণের 5টা পয়সা লুট করার আগে চিন্তা করবে আল্লাহর আদালতের আসামি যেন আমি না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর ভয় সবচেয়ে বড় ভয়। কেউ আপনাকে পার করতে পারবে না। এমনকি ইবলিস, যে ইবলিসের কারণে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হালাল খায় নাই, সুদি কারবার করছি, হারাম খাইছি, এই ইবলিসের কাছে দলে দলে যাবে যে শয়তান তোর কারণেই কাজ কি পরিণত। শয়তান সান্ত্বনার বাণী শোনাবে, রাগ করো না, আমি যদি তোমাদেরকে ফেলে জান্নাতে চলে যেতাম তাহলে হয়তো তোমাদের আপত্তি থাকতো, আমি তোমাদেরকে নিয়েই জাহান্নামে যাব। কথা পায় না, ঠিক কিনা বলেন? সুতরাং নেতা খেতা দিয়া পার পাওয়া যাবে না। সরকারে তো আলম মাহবুবি কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তুমি বিশ্ব নবীর কলিজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের লিডার। তোমার 2 সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার। এই কথা মনে করে যদি কোনো পাপ তুমি কইরা ফেলাও, মনে করো না যে তুমি পার পায়া যাইবা, আমি নবীও তোমাকে বাঁচাইতে পারবো না। ঠিক কিনা বলেন? বড় দামি দুনিয়ার জিন্দেগিটা, এটাকে দামি বানানোর জন্য, দামি রাখার জন্য নাইবে রাসূলদের সংস্রবের দরকার আছে না? না। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন পয়গম্বর চলে গেলে আরেকজন আসতো। আমার উম্মতরা না খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত আমার এই নবুয়ত কে চালাবে গো? কার জিম্মাদারিতে দিয়ে গেলাম? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর কয় উলামায়ে কেরাম এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আমি নবীর ওয়ারিস নই, পৃথিবীতে যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বরের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। এ কথা বলেন না আল উলামা ওয়ারাসাতি, আমার ওয়ারিসটা বলেন না ওয়ারাসাতুল আম্বিয়া। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তুমি যদি চাও পয়গম্বরদের আখলাক তাদের মধ্যে তালাশ করতে যদি চাও, আর কারো মধ্যে না যায়, উলামায়ে কেরাম নায়েবে রাসূলদের কাছে সেই আখলাক গুলো পাইবা। তাদেরকে রেখে গেলাম। আমার ওয়ারিস মানে টাকা পয়সার ওয়ারিস নয়। وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا।
টাকা পয়সার ধন সম্পদের ওয়ারিস বানিয়ে যায় না, সম্পত্তির ওয়ারিস বানিয়ে যায় নাই। ও ইন্নামা ওয়ারাসুল লাইল, আসমানি ইলমে ওয়াহী 23 বছর জিন্দেগিতে যে ওয়াহী প্রাপ্ত আমি হয়েছি গো, এই ওয়াহীর ওয়ারিস তাদেরকে বানায় গেলাম। টাকা পয়সার না, তোমাদের কোনো প্রবলেম হবে, কোনো সমস্যা হবে, আমার নায়েবদের কাছে যাবে, সাথে সাথে তার সমাধান দিয়ে দিবে। আপনারা দেখেন, যারা মাদ্রাসা মসজিদ নিয়ে 24 ঘন্টা ব্যস্ত থাকে, ওরা কি ইচ্ছা করলে আপনার মতো একটা ব্যবসা করতে পারে না? তাদের হাত পাও নাই। ওরা কি ইচ্ছা করলে অন্য কিছু করতে পারে না? সব পারে। এদের বিচক্ষণতা আপনার চেয়ে আমার চেয়ে আরো বেশি। কিন্তু এরা যদি ব্যবসাতে লাইগা যায়, এরা যদি দুনিয়া কামানোর পিছনে লাইগা যায়, মসজিদ মাদ্রাসা কে চালাইবে? দিনের চর্চা কে করবে? তাহলে দিন থাকবে না, বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এই জন্যেই খায়া না খায়া, বেতন পায়া না পায়া, তার সারাটা জীবন মসজিদের পিছনে, মাদ্রাসার পিছনে, কোরআনের পিছনে ওয়াকফ করে দিয়েছে। আর তাতেই যায় আসে 10, 15, 20 হাজার টাকা, এটা নিয়ে পরিবার নিয়ে শান্তিতে বসবাস করে। কোনদিন শুনছেন আলেম ওলামাদের পরিবারের মধ্যে কিলাকিলি ধুম পড়ছে? জামাই বউ, স্বামী স্ত্রী মিলে কিলাকিলি, কিন্তু স্বামী স্ত্রী দুইজনেই সাহেব সাহেবা, দামি অফিসে চাকরি করে, একজনে পায় 2 লক্ষ, আরেকজনে পায় 1.5 লক্ষ টাকা। দেখবেন রাত্রে বেলায় যখন বাসায় আসে, আসার পরে 1 ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে, কথা কয়। তো এটা আবার কেমন কথা বললেন? এটা হলো দুইজনই তো অফিস থেকে আসে, একজনের যদি দেরি হয় আরেকজনে প্রশ্ন করে দেরি হলো কেন? অফিস তো ছুটি হয়েছে 3টা। বলে আরে কয়ও না, গাড়ি ঘোড়ার যানজট, রাস্তাঘাটের যানজটে আসতে দেরি হয়ে গেছে। তা বুঝি তো কিসের যানজট, গাড়ি ঘোড়ার না মানুষের যানজট, এগুলো বুঝি। স্বামীকে স্ত্রী সন্দেহ করে, স্ত্রীকে স্বামী কথা কয় না। স্ত্রী স্বামীরই কয় তুমি বোধহয় নাইট ক্লাবে গেছিলা, আর স্বামী স্ত্রী কয় তুমি বোধহয় কোনো বয়ফ্রেন্ডের বাসায় চলে গেছিল। এই কথা হইতে হইতে একটা পর্যায়ে হাত থাকতে মুখে আবার কথা কিসের রে? এটার নাম হইল কিলাকিলির অনুষ্ঠান। কোনো কিছুতে শান্তি নাই। অথচ 10-15 হাজার টাকা নিয়ে ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা থেকে আপনারা যে বেতন দেন, এটা দিয়ে বাল বাচ্চা নিয়ে শাক সবজি যাই বাজার সদাই করে দস্তরখানে বসে আরামে খাওয়া দাওয়া করে, কোনো অভিযোগ নাই। কথা কি ঠিক বললাম না? কষ্ট হইতেছে আপনাদের? আমি বেশি সময় নিব না। যদি আপনারা খুশি হয়ে থাকেন, সর্বোচ্চ 12:15 থাকবেন তো ইনশাআল্লাহ? না 12:15 আগে আমাকে ফেলে দিয়ে চলে যাবেন? আমি একটু আসছি কিন্তু অনেক আগে, আয়েশার নামাজ পড়ছি, তো প্রোগ্রামের শিডিউলের কারণে লম্বা হয়ে গেছে। এমনিতে আমি 12টার পরে বয়ান করার আদত আমার নাই, করি না। যেহেতু একটু দেরিতে বসছি, এই জন্য আরো 15 মিনিট বেশি করে আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আমি আশা করবো আপনারা কেউ যাবেন না। কষ্ট তো একদিন, তাই না? প্রতিদিন তো আর মাহফিল হয় না। যেমনটা আমাদের প্রধান অতিথি বলে গেলেন যে আপনাদেরকে আসলে মোবারকবাদ দেওয়া দরকার, কারণ এই সময়ে মানুষ কত রকমের গুনাতে লিপ্ত থাকে। বিশেষ করে আমার যুবকদেরকে, কলেজার টুকরা যুবকদেরকে আমি মোবারকবাদ জানাই। এরা যে কত নাচানাচি করে, ড্যাক্স বাজা, রাস্তার মধ্যে এরা নিজেরাই ইচ্ছে করে যায় মরে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আনন্দ ফুর্তি করে দরকার লাগলে গাড়ির নিচে করে মরে যাব, তো আনন্দ ফুর্তি করো। কিন্তু সব শয়তানির থেকে, শয়তানি কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে কোরআনের এই বরকতি মাহফিলে উপস্থিত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে যারা মহব্বত, দুনিয়াতে লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে,
কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর। আপনার সম্পর্ক যদি ডাকাতের সর্দারের সাথে থাকে, ডাকাতের সর্দার তো জান্নাতে যাবে নিঃসন্দেহে, কথাটা কই যাইব? জাহান্নামে। আপনার সম্পর্ক সুদখোরের সাথে, সুদখোর তো অবশ্যই জান্নাতুল ফেরদাউসে যাইব। কোথায়? জাহান্নাম। ঘুষখোর, জেনাখোর, ভূমিখোর, খুরের তো অভাব নাই, কথা কয় না? এগুলো সব কই যাইব? এর সাথে যাদের গভীর সম্পর্ক থাকে ওরা যাবে কোথায়? জাহান্নাম। আলেমদের সঙ্গে, উলামায়ে কেরামদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, উলামায়ে কেরাম যেমন আল্লাহর জান্নাতের মেহমান হবে, আপনাদেরকে রেখে আল্লাহ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। হাফেজকে বলা হবে হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলা থেকে চড়তে থাকো। আমি আল্লাহ তোমার জন্য ৬৬৬৬ তলা টাওয়ার বানাইলাম। তুমি বিশ্ব বিজয় হয়ে বাংলাদেশের এয়ারপোর্টে যখন পা রাখলা, তোমার দেশের সরকারে এত কৃপণ ছিল, এত কিপটা ছিল, ২ লক্ষ টাকা দিয়েও তোমার সংবর্ধনা জানায় নাই, ঠিক কিনা বলে? কোরআনের মর্যাদা ছিল না। ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআন কর, ওয়া জামানা মুআজ্জাজ থে আমলে কুরআন কর, हम खार दलील हुए हैं तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরাম কোরআনের আজমত ছিল, কোরআনের ইজ্জত করেছে, কোরআনের সম্মান করেছে। আল্লাহ গোটা বিশ্বের মধ্যে তাদেরকে চমকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? আমরা কোরআনের মর্যাদা দিতে জানি না, কোরআনকে সম্মান করতে জানি না, তাই আজকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত। ও ভাই, ওই হাফেজকে যখন বলা হবে হাফেজ, এক একটা আয়াত তিলাওয়াত করো, এক এক তলার দিকে উঠতেই থাকো হাফেজ, আমি আল্লাহ তোমার পুরস্কার হিসাবে ৬৬৬৬ তলা টাওয়ার বানাই রাখলাম। হাফেজ বলবেন না না, মেঘনার মানুষগুলো, মাহমুদনগরের মানুষগুলো, নাগরপুরের মানুষগুলো আমাদেরকে বড় ভালোবাসত, আমাদেরকে মহব্বত করত। এরা যদি আমাদের সহযোগিতা না করত, তাইলে আমরা হাফেজ হতে পারতাম না, আলেম হতে পারতাম। তাই আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়, বাম লাইনে দেখা যায়, জাহান্নামের লাইনে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে, সন্তান বাবা বলে স্বীকার করে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করে না, বন্ধু বন্ধু বলে স্বীকার করে না, সেখানে আপনি হাফেজকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আজকে হাফেজে কোরআন বলতেছে, আল্লাহ এই মালাক মানুষগুলো ব্যতীত আমি একা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। পয়গম্বর বলেন, যদি একজন হাফেজেরই পাওয়ার হয়, তাইলে একজন আলেম তার পাওয়ার কি কম হবে না বেশি হবে? আরো জোরে কম। হাফেজের জন্য 10 জনের সংখ্যা আছে, কিন্তু আলেম তার জন্য কোনো সংখ্যা নাই। আল্লাহ আলেমকে বলবে, আলেম যত ইচ্ছা তত সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। ভাগ্যবান আপনার। কি মেঘনাথ ওলামা পরিষদের উদ্যোগে আজকের এই দোয়ার আয়োজন। ওলামাদেরকে অনুসরণ কর, জাতির রাহবার। এরা কোনদিনই জাতিকে জাহান্নামের পথে যেতে দিবে না। জাহান্নামের পথে কেউ নিতে চাইলে সাথে সাথে প্রতিবাদ করবে, ঠিক কিনা বলে? যখনই কোনো বাতিল আসে, সর্বপ্রথম মাঠে ময়দানে যারা নামে
প্রতিবাদ যারা করে সেটা হলো নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? আবার জাতির উপর যখন কোনো দুর্যোগ আসে তখনও তাদের পাশে যারা দাঁড়ায় তারা হলো উলামায়ে কেরাম। করোনার সময় দেখছেন সন্তান বাবার কাছে যায় না, বাবা সন্তানের কাছে যায় না, আদামরা লাশকে ফালাই দেয় রাস্তার মধ্যে। সেই কঠিন সময়ে এক ঝাঁক তরুণ উলামায়ে কেরাম অলিতে গলিতে ঘুরে বেড়াইছে আর বলছে, কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকেন আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসছি তার সেবা দেওয়ার জন্য। সে কেউ যদি করোনায় মারা যান তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। যারা জাতির পাশে দাঁড়িয়েছে, একজন আলেম করোনায় আক্রান্ত হয় না। সুবহানাল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ফতোয়া দিচ্ছে, সাবধান, করোনায় যারা আক্রান্ত হয় তাদের ধারে কাছে গেলেও কিন্তু তুমি করোনায় আক্রান্ত হয়, আর এই জন্য আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি, ঠিক না? আর এক শ্রেণীর হলুদ সাংবাদিক ছিল, এরা তো লেখালেখি শুরু করছিল করোনায় মারা গেলে তাকে কবরস্থানে দাফন করা যাবে না, মেঘনা কবরস্থানে দাফন করা যাবে না, কি করা লাগবে, আগুন দিয়ে পুড়িয়ে দাও। আপনারা বোধহয় স্লোগান শোনেন নাই? তো এই সাংবাদিকদেরকে জিজ্ঞাসা করা হলো পুরো পুরাই দিতে হবে কেন? বোঝেন না করোনা এত পাওয়ারফুল মহামারী, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে মেঘনা কবরস্থানে যদি তাদেরকে দাফন করা হয়, এই কবরে আগের থেকে যারা শুয়ে রয়েছে ওরাও করোনায় আক্রান্ত হবে, বুঝলেন না? যারা আগের থেকে শুয়ে রয়েছে ওরাও বলে কি দিব। এই জন্য এই শয়তানের দল আমাদেরকে পরামর্শ দিছে যে ওই এদের দাদাদের মতো, দাদারা চিনেন তো, ওই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের দাদাদেরকে তো পোড়াই দেয়, এরা আগের থেকেই জানে যে এটারে রাই খালাপ নাই, আল্লাহ যখন পোড়াইবো আমরা আমাদের মানুষরে পোড়াইব। এই দাদাদের অনুকরণে মুসলমানদেরকে মৃত্যুর পরে পোড়ানোর জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু ওরা জানে না এই দেশ আলেম ওলামাদের দেশ, আল্লাহর ওলিদের দেশ, এখানে ইচ্ছা করলেই কোনো কিছু চালিয়ে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? কিছুদিন উলঙ্গ মহিলারা মানববন্ধন করছে, পোশাকের স্বাধীনতা চায়, করছে না? একদল উলঙ্গ মহিলা, পোশাকের স্বাধীনতা মানে হলো ওরা ল্যাংটা হয়ে চলবে, আপনি কিছু বুঝতে পারবেন, বুঝলেন না? এটা হলো পোশাকের স্বাধীনতা। এদেশের নারীরা ঝাড়ু নিয়ে বেরিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কি মনে করছে এটা কি পশ্চিমা দেশ, এটা কি ইউরোপ কান্ট্রি, এটা শাহজালাল ইয়ামানি মুজাররাদির দেশ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কত চরমনার ওলির দেশ, কথা বলেন ঠিক কিনা? এদেশে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, ইচ্ছা করলে কোন বিজাতীয় কালচার এখানে চালিয়ে দেওয়া কথা কয় না। ওগুলো জুতার পিঠা খায়া কই দিকে পলাইছে তার কোনো খবর নাই, ঠিক না বেশি? এটা বাংলাদেশ বড় ঐতিহ্যবাহী দেশ। এই দেশ হইল মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আল্লাহর ওলিদের দেশ, আলেম ওলামাদের দেশ, মুসল্লিদের দেশ, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ জাল্লা জালালুহু উলামায়ে কেরামদের উপরে গুরু দায়িত্ব দিয়েছেন, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে উলামায়ে কেরাম জানের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না? আর যারা শুধু স্বাধীনতার কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা, ওরা বিপদ আসলে ওরাল দিয়ে চলে যায়, কথা পায় না, ঠিক বললাম? শুধু মুখে মুখে, বিপদ যখন আসে তখন এদেরকে লাইট মাইরাও বাতি চালান দিয়েও পাওয়া যায় না। আর যারা দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য রক্ত দিতে প্রস্তুত, এদেরকে এক সময় রাজাকার বলছে, স্বাধীনতা বিরোধী বলছে। রাগ করেন না আপনারা, এরা বলে স্বাধীনতা বিরোধী। আরে নাদান, স্বাধীনতার প্রতি যাদের রক্ত রয়েছে এরা আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন আল্লাহর ওলিরা, ঠিক কিনা? 200 বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ শাসন করে, ঠিক না? এদেরকে তাড়াইছেন তারা, আমাদের ওলামায়ে কেরাম, দেওবন্দের ওলামায়ে কেরাম।
ফতোয়া দিয়েছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, ঠিক না? যদি তাদের বিরুদ্ধে ফতোয়া না আসতো তাহলে কি ভারত উপমহাদেশ ছেড়ে ইংরেজরা যাইতো? যাওয়ার জন্য আসছিল? তাইলে সর্বপ্রথম স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছেন দেওবন্দের ওলামায়ে কেরাম। কথা কি ঠিক? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আযাদি কি, ইসলামের এই মার্কাজ থেকে দেওবন্দ থেকে স্বাধীনতার আওয়াজ হচ্ছে, ঠিক না? इस्लाम के इस मरकज से हुई तकदीस आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सोबान आज़ादी की, इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है, हर फूल हाय की शोला है, हर सर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। সর্বপ্রথম আমাদের আকাবিরিন কেরাম এই স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছে। ও এখন এসে তুমি মুক্তিযোদ্ধা সাইজা গেছে, তোমার বয়স মাত্র 20 বছর, এখন তুমি হইলা মুক্তিযোদ্ধা, কথা পায় না। আর যারা এর পিছনে রক্ত দিয়েছে, স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢেলেছে, এরা হয়ে গেছে রাজাকার, কথা পায় না। ইসলাম ছিল, আছে, থাকবে, যারা বিরোধিতা করবে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এটি আল্লাহর বিধান। মুহতারাম হাজরিন, দ্বিতীয় নাম্বার টপিক কবর। আমাদের চতুর্থ নাম্বার জগতের নাম হলো বরজখের জগৎ। এটা এই কথা বলেই দোয়া করে দিব, আমি টাইম মতো শেষ করবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার জগৎ, আমরা প্রথম জগতে ছিলাম রুহের জগতে, ঠিক না? রুহের জগৎ থেকে আসলাম মার পেটের জগৎ, ঠিক? ওখান থেকে আসলাম বর্তমান যে জগৎ আছে আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। এটা শেষ নয়, এটার পরে আরো জগৎ আছে। কোন জগৎ? বরজখের জগৎ, কবরের জগৎ, ঠিক না? কবরের জগৎ শেষ না, আরো জগৎ আছে। আরেকটা জগৎ আছে আলামুল মাহশার, হাসরের ময়দান। বোঝা গেল মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না। আজরাইল সবার সামনে আসবে, শুধু ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবে না, যেহেতু পারমাণবিক আছে। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের কাছে আজরাইল মরবার লেগে দেব। যদি ডোনাল্ড ট্রাম্প আজরাইলকে বোমবিন করে ফেলায় তাহলে বাঁচবো আজরাইল। মৃত্যু, একটা কথা আপনাদের বললেন, মৃত্যু এমন জিনিস, পৃথিবীর কোন ধর্ম আপনি খুঁজে পাবেন না যেই ধর্ম মৃত্যুকে বিশ্বাস করেন। হাসর নাসরকে মানে না, কবরকে মানে না, পুনরুত্থানকে মানে না, বহু আছে। কিন্তু একটা ধর্ম, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, ইহুদি ধর্ম, একটা ধর্মের কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যারা মৃত্যুকে অস্বীকার করে, কেউ নাই। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ মৃত্যুকে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন শব্দের দ্বারা মৃত্যুর কথা আলোচনা করেছে। মানে মৃত্যুর মতো সত্য পৃথিবীতে আর, এবং মৃত্যুর মতো এত পাওয়ারফুল পৃথিবীতে কথা কয় না। এর সামনে অ্যাটম বোম, পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র যত আছে সবের সামনে সারেন্ডার করতে পারে। সাজ্জাদের কথা শুনছেন না? কি রমরমা বেশ বানাইছিল। যখন উদ্বোধন করতে যাবে, গেটের মধ্যে যাওয়ার পরে ফকির বেশে আজরাইল আলাইহিস সালাম আশা করছে, 10টা টাকা দেন।
সাপ্তাহিক দেখ তুই আর সময় বেঁচিলে না, এমন একটা শুভ সময় তুই এসে ঘেটে দাঁড়াইছ, তো তার এই সময় তো দিবেন, মনটা ফুর্তি আছে। সর পরে সর্বনা দেওয়াই লাগবে, তো দেওয়াই লাগবে মানে হ্যাঁ দেওয়া লাগবে, না দিয়ে এক কদমের সামনে বাড়াইতে পুরে তো বড় পাওয়ার। হ্যাঁ দিকে আসেন, কানে কানে গিয়ে আজরাইল আলাইহিস সালাম কয় আমি আজরাইল, কলিজায় আর পানি নাই। হায় হায় আজরাইল ভাই 5টা মিনিট সময় দাও, আমি একটু চক্কর দিয়ে আসি, এত কষ্ট করে বানাইলাম। আজরাইল তো 5 মিনিট দূরের কথা, 5 সেকেন্ড সময়ও নাই। কথা কয় ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা, ইদিল মানিয়াতু আনসাবাত আযফারাহা আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফাউ। কবি ডাক দেয়া কয় মৃত্যু এমন পাওয়ারফুল, এমন শক্তিশালী, যখন কারো সামনে চলে আসে দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ঔষধ, দুনিয়ার কোন কবিরাজ তার কাজে লাগে না। কথা কয় বাংলাদেশের একজন শিল্পপতি ছিল নুরুল ইসলাম বাবু, যমুনা গ্রুপের প্রধান। তার তো টাকা পয়সা নাই বললেই চলে। কথা কয় না, করোনায় আক্রান্ত হয়েছে, বিশ্বের থেকে 7 জন ডাক্তার হায়ার করে নিয়ে আসছে, এক একজনকে এক একটা প্রাইভেট বিমানে করে ভাড়া করে নিয়ে আসছে। এই ডাক্তারদের ভিজিট তো 500 টাকা দিলেই চলবে, আরো কম। যাদেরকে হায়ার করে বিমান দিয়ে নিয়ে আসছে 7 জন পৃথিবীর বড় বড় ডাক্তার, বোর্ড বসছে তার চিকিৎসার জন্য। হাজার চেষ্টা করো নুরুল ইসলাম বাবুকে বাঁচাইতে পারে নাই। কথা কয় না, বলছিল যা লাগে তাই দেব, আমাকে করোনার হাত থেকে বাঁচাও। আমরা দেখেছি বড় বড় মন্ত্রী মিনিস্টাররা, উপদেষ্টারা করোনার ভয়ে গ্লাসের ভিতরে ঢুকছে, আপনারা মনে দেখেন নাই? ভার্চুয়ালে কথা বলছে, কয়েকটা মাস্ক লাগাইছে আর নিরাপত্তা পোশাক দিয়ে গোটা বডিটা ঢাইকে ফেলছে, করোনা যেন তাকে ধরতে না পারে। দেখা গেছে করোনা গ্লাসের ভিতরে ঢুকে কয় স্যার আসসালামু আলাইকুম। কথা কয় না, সাহেবে জিজ্ঞাসা করে তুমি কে? কই স্যার যার ভয়ে গ্লাসের ভিতরে আসছেন আমি সে। আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কয়ে গোলাম, যতই তুমি কাচের দুর্গের ভিতরে, যতই সংরক্ষিত এলাকায় প্রবেশ করবে, সময় হয়ে গেলে রে 1 সেকেন্ডের জন্য তোমাকে রেহাই দেওয়া হবে না। সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে গ্লাসের ভিতরে করোনা পৌঁছে বলে তার চলেন। কই তোর ভয়ে কয়েকটা মাস্ক লাগাইলাম, নিরাপত্তা পোশাক পরলাম, হ্যান্ড গ্লাভস লাগাইলাম, পিপিএ পরলাম, গ্লাসের ভিতরে ঢুকলাম, তারপরেও তুই আমার কাছে চলে আসছিস। মাদ্রাসায় যাইতে পারিস না, ওখানে বাচ্চারা কোনো নিরাপত্তা ডিস্টেন্স বজায় রাখে না। করোনা কই স্যার ওখানে গেটে লেখা আছে করোনা প্রবেশ নিষেধ। আপনারা মনে ঘুমাইতেছেন? একটু জোরে সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন। বস্তির মধ্যে যাইতে পারিস না, বস্তির মানুষগুলো একটা আরেকটার সাথে গাদাগাদি করে শুয়ে থাকে। স্যার আমি হইলাম ভিআইপি, ছোটখাটো মানুষগুলো ভালো লাগে না, পছন্দ হয় না, এই জন্য ভিআইপি গেছিলেন, তাই আপনাকে নেওয়ার জন্য আসলাম। কত ভিআইপি মারা গেছে, গ্রামের কৃষক মারা যায় না, জীবনে কোনোদিন মাস্ক পরে না।
কারণ আপনাদের মতো ইমানদার যারা, তাদের বিশ্বাস আছে, তাদের ইয়াকিন আছে, আমার আল্লাহর অর্ডার না হলে করোনার বাবারও ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা না না, মৃত্যু হয়ে গেল মনে করো না যে তুমি নিষ্কৃতি পাওয়া গেলা। না রে না, মৃত্যুর পরে অনন্ত অসীমকালের জিন্দেগির সূচনা হয় যায়। ঠিক কিনা বলে? মৌতুকু সমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौतुकू समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह आते जिंदगी। মৃত্যুর পরে তো আসল জিন্দেগির সূচনা হয়। তুমি মনে করছো তোমার জিন্দেগি শেষ হয়ে গেছে? না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমার দুনিয়ার জিন্দেগিটা যেরকম হবে, কবরের জিন্দেগিটা সেরকম হবে। দুনিয়ার জিন্দেগি যদি নামাজের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি নেক আমলের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি আলেম ওলামাদের সুহবতের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি যদি মাদ্রাসার জিন্দেগি হয়, কবরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব সহজ। সুবহানাল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করবে মান রাব্বুক, সাথে সাথে আপনি জবাব দিবেন আর বলবেন, ভাই রাত্রে 12টা সোয়া 12টা পর্যন্ত ময়দানে বসা ছিলাম, এমনি বসা ছিলাম, তোমার এই 3টি প্রশ্নের জবাব রেডি করার জন্য বসা ছিলাম। মান রাব্বুক বলার সাথে সাথে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্ম হলো পৃথিবীর সবচেয়ে সারা ধর্ম, ইসলাম। আমার ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা? আল্লাহর হাবিবের রওজায়ে পাকের সঙ্গে সম্পর্ক করে মুনকার নাকির বলবে, মা মান হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, চিননি রে ওই যে মানুষটা দেখা যায় নবীর আশিক যারা হয়, নবীর সুন্নতের উপর যারা চলে, চিৎকার দিয়া বলবে আর কেউ না, আদা নবী মুহাম্মাদুন মুস্তাফা। সাথে সাথে আওয়াজ চলে আসবে, আসমান থেকে আওয়াজ চলে আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দার সঠিক জবাব যে। দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর রে, তার অনেকগুলো কাপড়ের সেট ছিল, একটা সেট তাকে পড়াইতে না, বরং নিষ্ঠুরের দল কোমরের কালো সুতাটা পর্যন্ত খাইতে রাখে। ঠিক না? কোমরের সুতাটা পর্যন্ত তাকে নিয়ে আসতে দেয় না। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেঁচাইয়া কবরের মধ্যে তার পিঠে সেই কম্বল ছিল, দামি দামি তার কম্বল ছিল, একটাও দেয় নাই, মাটির মধ্যে শোয়াই দিয়া গেছে। ঠিক না বেটি? না আপনাদের মেঘনা এলাকায় ছোটখাটো কম্বল দিয়া দাফন করে, দামি দামি পোশাক পরাইয়া দেয়, কিচ্ছু তাকে দেওয়া হয় না। নিষ্ঠুরের মতো তাকে মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে। এ ফেরেশতারা দেরি করিস না, আমার এই বান্দা বান্দিকে জান্নাতি পোশাক পরাই দাও, জান্নাতি গালিচা পিছাই দাও, জান্নাতের সঙ্গে তার কবরের কানেকশন বানাই দাও। শুধু শান্তি আর শান্তি। আর আল্লাহ বলবে, নাম কানাও মাতিল আর, এ বান্দা আরামে ঘুমাই রে,
নতুন দুলা যেমন শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমায়, বাজার সদায়ের টেনশন নাই, খাওয়া দাওয়ার টেনশন নাই, সময় হলে আপনজন তাকে ঘুম থেকে সজাগ করে নাস্তা খাওয়া। কথা কান আল্লাহ ডাক দিয়া কয়, এ গোলাম আরামে ঘুমাই রে, বিশ্রাম করতে থাক, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। আর যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মাহফিল ভালো পায় না, মাদ্রাসা ভালো পায় না, এই জাতীয় লোক তো সমাজে নাই বললেই চলে। কত আওয়াজ শোনা গেছে এই সকল দিনই প্রতিষ্ঠান সম্পর্কে। একটা সময় কিছু কিছু বদনসিব গুলো বলছে এই মাদ্রাসা গুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে না, জঙ্গিবাদের আস্তানা বলে নাই, সন্ত্রাসীদের কেন্দ্র বলে নাই, যারা বলছিল এরা আসে না বলাইছে। আর যেই মাদ্রাসা গুলো আলেম ওলামাদেরকে বলছিল এরা এখনো গেছে, কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয়, না না, লাইট আমি জ্বালাইছি, বিভিন্ন কথাবার্তা বলে ষড়যন্ত্র করে এই লাইটকে অফ করা যাবে না, কিয়ামত পর্যন্ত কোরআনের লাইট জ্বলতেই থাকবে। দায়িত্ব নিছেন কে? কে নিছেন? আল্লাহ। খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, দিনের এই সূর্য কিয়ামত পর্যন্ত চমকাইতেই থাকবে, ঠিক কিনা বলে? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय की शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाह সম্মানিত সুধী, ওয়াদা করেছিলাম 12টা 15 পর্যন্ত 14 হয়ে গেছে। আমার আলোচনার ইতি টানতেছি, আমি আর লম্বা আলোচনার দিকে যাব না। আপনাদের কাছে দুইটা অনুরোধ থাকবে। একটা হলো যতদিন বেঁচে থাকবে ততদিন ওলামায়ে কেরামদেরকে রাহবর বানায়া চলবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফলতা আসবে, পরকালে সফলতা, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা কবরস্থান, এটা আপনাদের আখিরাতের সম্বল। এই মাদ্রাসাটা এখানে এখন জীর্ণ শীর্ণ অবস্থায়, কেবল চাল দিয়ে সাইড বাউন্ডারি দেওয়া হয়েছে, ঘিরা দেওয়া হয়েছে, আরো অনেক কাজ বাকি আছে। ফ্লোর পাকা করা লাগবে, প্লাস্টার করা লাগবে, টাইলস লাগাইতে হবে, এই জায়গাটা আরো মাটি ফেলতে হবে। আপনারা যদি এর মধ্যে সহযোগিতা করেন লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ হবে। আপনি তো আপনার বিয়ায় আসলে, আত্মীয় স্বজন আসলে দোকান দেখান, জমিন দেখা, আরো যে দেখেন বিয়া এই মার্কেটটা আমার, দোকানটা আমার, এই জমিনটা আমার। একদিন তো কবরের কাছে নিয়ে যাওয়া বললেন না যে বিয়া এই কবরের জায়গাটা আমার। আসলে তো আপনার জায়গা 3.5 হাত মাটি, আর বাকি কোনোটাই আপনার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কবরস্থানকে মূল্যায়ন করা, যত্ন করা, আর বারবার কবরের কথা মনে করা, তাইলেই সফলতা আসবে দুনিয়াতেও পরকালেও। মানুষ যখন কবরের কথা মনে করে তার দিলটা নরম হয়, ঠিক কিনা বলে? পরকালমুখী হয়। এখন দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের দিলটা পাষাণ হয়ে যায়, আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে। এই জন্য মৃত্যুর কথা মনে পড়ে না, আল্লাহর কাছে তাওবাও করি। এই জন্য পরকালের কথা মনে করে, কবরের কথা মনে করে আমরা এই কবরবাসীদের জন্য
যত উত্তম আয়োজন, বিশেষ করে সবচাইতে বড় তোহফা হবে, হাতিয়া হবে যদি এখানে মাদ্রাসাটা চালু হয়, ঠিক কিনা বলেন? কারণ কচি কাঁচা মাসুম বাচ্চারা রাত্রি উঠা তিলাওয়াত করবে, সারাদিন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, এটার সবগুলো আপনারা যারা কায়েম করছেন, প্রতিষ্ঠা করেছেন, আপনারা তো পাবেনই। বিশেষ করে যারা পরপারের বাসিন্দা হয়ে গেছে তাদের রুহের মধ্যে অহরহ তার সব পৌঁছে। আমরা কি চাই না আমাদের মা বাবাকে একটু আনন্দ দিই? আমরা কি চাই না আমাদের পূর্বপুরুষ একটু খুশি হয়? তাহলে দ্রুত এই মাদ্রাসার কাজ কমপ্লিট করে এখানে ছাত্র ভর্তি করে কোরআনের মেলা শুরু করে দেন, কোরআনের বাজার শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনি যে শুরু করছেন তাতে আপনিও লাভবান হবেন, পরপারের কবরের বাসিন্দা যারা হয়ে গেছে তারাও লাভবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম এর উপর আমল করা এবং সেইভাবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদেরকে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করি, শেষ যার ভালো সব তার ভালো। আপনারা আসলে অত্যন্ত ভদ্র মানুষ, আপনারা দিন প্রিয় মানুষ, উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন। অনেক জায়গাতে আছে একটু রাত হইলে সব চলে যায়, বক্তারে তাই আপনি ওয়াজ করেন, আমরা গেলাম, কিন্তু আপনারা যারা ছিলেন একজনও যান নাই। এই জন্য আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। চলুন আমরা দেশবাসী, বিশ্ববাসী সকলের জন্য দোয়া করি। আজকে আমাদের যে ক্যান্ডিডেট আসছিলেন, গোটা বাংলাদেশে যদি এইভাবে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলে আসে, জান্নাতি হাওয়া দুনিয়াতে বিরাজ করে, ঠিক না? খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের নাম শুনছেন না? এলাকায় যায় দেখেন যে নিজে হাইটা হাইটা প্রাণ মারা দূরের কথা, আত্মসাৎ করা দূরের কথা, নিজের পকেটের পয়সা দিয়ে দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছায় যায়। হেদায়েতুল্লাহ আজাদী সাহেব চেয়ারম্যান, আমাদের ইউনিয়নের উনি চেয়ারম্যান, কে দেখেন কত সুনাম। আমাদের আশরাফি সাহেব, আমজাদ হোসেন আশরাফি সাহেব চেয়ারম্যান, এলাকায় গিয়া দেখেন কত সুনাম। প্রত্যেকটা এলাকায় যদি এইভাবে উলামায়ে কেরামদের নেতৃত্ব চলে আসে, ইনশাআল্লাহ জান্নাতে হাওয়া বিরাজ করবে, ঠিক কিনা বলেন? একটাবার একটু দিয়া দেখেন না, সারা জিন্দেগি তো অমুক মার্কাই তমুক মার্কাই দিছেন, এখন শান্তির মার্কা হাত পাখা, গরম লাগলেই তো পাখা দিলে শান্তি লাগে না, অশান্তি লাগে না। শান্তির মার্কা, এটাতে একটু ভোটটা দিয়ে দেখেন, ইনশাল্লাহ লাভ হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, নিয়ত করে নেন, সব পাবেন, আল্লাহ কবুল করেন। আমি আরো শুকরিয়া জানাই আমার কলেজার টুকরা মাওলানা সাইফুলকে, যে সে অনেক দিন যাবৎ চেষ্টা করে আমাকে বলতেছিল যে একটা প্রোগ্রাম নেন। আসলে মাদ্রাসার দায়িত্ব অনেক বেশি, তো দূরের প্রোগ্রামগুলো আমি নিতে পারি না, এখন যেহেতু একটু বন্ধ, সেই জন্য আমি বললাম ঠিক আছে, আমার যতই কষ্ট হোক আসবো। আমাদের সভাপতি মহোদয় হযরত অনেক বড় অমায়িক মানুষ, অনেক মেহমানদারি করেছেন। আল্লাহ সকলকে কবুল করেন এবং সকলকে নেক হায়াতের মালিক বানায়। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ পবিত্র জিলহজ মাসে আইয়ামে তাশরীকের এই রজনীতে আল্লাহ দিনের আলোচনা শোনা পর মেঘনার উলামা পরিষদের উদ্যোগে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ রজনীতে আল্লাহ, শেষ মুহূর্ত আসে আল্লাহ, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে আল্লাহ তোমার আদালতে আসামির কাঠ বাড়ায় দাঁড়াইয়া দুইখানা হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, গুনার দিকে তাকাইলে জান্নাত পাওয়ার আশা করতে পারি।
তোমার গফফার আর সত্তারের দিকে তাকাইলে, তোমার দয়া সাগরের দিকে তাকাই জান্নাতের আশা ছাড়তে পারি না আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। এ মালিক, তাই তো রাত্রে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তুমি তাকাইয়া দেখো বড়া বাবারা, আমার কলিজা টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা বোনেরা ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াই তওবা করতেছি, আর জীবনে কোনদিন নামাজ পড়ব না, আর জীবনে কোনদিন হারাম খাইব না, আর জীবনে কোনদিন আল্লাহ সুতি কারবার করব না, আর জীবনে কোনদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। মেঘনা উলামা পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। উলামায়ে কেরামদের রিজিকে আমলে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার জন্য যারা দান খায়রাত করেছেন আল্লাহ, সকল দান গুলোকে তুমি কবুল করে নাও। ও রব্বে করিম আল্লাহ, কোরআনের মহব্বত আর ভালোবাসা দিয়ে যারা এত রাত পর্যন্ত বসে আছে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, সবাইকে জানো আল্লাহ, কে কি উদ্দেশ্য নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াই আল্লাহ। সকলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। মাকাসেদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও আল্লাহ। আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার জিন্দার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ। तमाम জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার বাবা নাই। এ মালিক, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব করে যায়, সব আছে কিন্তু নাই আমার মা জননীর মায়াবী চেহারাটা নাই। আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই রে, বাবা কাঁধে তুলে নিয়ে আমাকে মানুষ বানাই আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলে আমাকে খাওয়াই, বাবা নাই মা নাই ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। মা কত কষ্ট করে আমাকে পেটে লালন পালন করে আমি বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি, মা ব্যথায় কাতর হয়, কখনো বসে যায় কখনো শুয়ে যায়, পৃথিবী কাহারো কাছে ব্যক্ত করে না। প্রসব ব্যথা যখন মা শুরু হয়ে যায়, মা পৃথিবীর সবার কাছ থেকে বিদায় নেয়। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। আমিও যদি মারা যাই তোমরা কেউ দাবি দেওয়ার কলস কি কলস রক্ত প্রবাহিত করে মা দুনিয়ার সুন্দর চেহারাটা আমাকে দেখাই। 2টা বছর মা কি ঘুমাইতে দেয় না আল্লাহ। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াইছে ইয়া রাব্বাল আলামিন। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে, ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়, মা এত রাত তুমি ঘুমাও যায়।
মা ডাক দিয়া কয়, আয় আয়। পৃথিবীর সবার চোখে ঘুম আসতে পারে, আমি যে তোর মা, তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আল্লাহ, সেই মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। এই মেঘনা কবরস্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আজকের মাহফিল করার জন্য যারা শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন লাইনে সহযোগিতা করেছেন, সকলকে কবুল করে নাও। মুনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি ডাকবে মালাকুল মউতের হাতে সুবুত, মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাবে, মসজিদের পাখিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই, তওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, পর্দার আড়ালের অনেক নেককার মা বোনদেরকে নিয়ে হাত, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত। এ মালিক, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের প্রোফাইলে আল্লাহ জিলহাজ মাসের ওসিলায় আমাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.